নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি সপ্তপদী। প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাস। আজ চতুর্থ পর্ব। 5। মহাপুরুষের স্পর্শ মহাপুরুষের সঙ্গেই চলে যায়, অন্তত বস্তু জগতে থাকে না। বস্তু জগতের ধরে রাখবার শক্তি নেই। থাকলে মিশরের ফারাওদের মমির কল্যাণেই পুরনো মিশর বেঁচে থাকত। বুদ্ধের অস্থির উপর স্তূপের কল্যাণে ভারতবর্ষের সকল দুঃখ দূর হয়ে যেত। ঈশ্বরের পুত্রের আবির্ভাবের পর প্রতিবেশীতে প্রতিবেশীতে মিলে ইউরোপ জুড়ে এক অপরূপ প্রেমের রাজ্য গড়ে উঠত। এমনভাবে ইউরোপই বিশ্বযুদ্ধের কেন্দ্র হয়ে দাঁড়াতো না। থাকে মহাপুরুষের স্মৃতি আর বাণী, মানুষের মনে মনে বয়ে চলে নদীর মতো। কিন্তু মনে যখন সংশয়ের ঝড় ওঠে, কোন দূর দিগন্ত থেকে এসে বালি জমা হয়, বা প্রখরতম গ্রীষ্ম জেগে ওঠে, মরুভূমি হয়ে ওঠে মন, তখন সে নদীর স্রোত শুকিয়ে যায়, শুষে গিয়ে উত্তপ্ত বালুর চড়ার মতো হা হা করে। ঠিক তেমনি ভাবে কৃষ্ণস্বামীর মন প্রখর তৃষ্ণায় হাহাকার করছে। কোনো ক্রমেই তিনি রিনা ব্রাউনের কথা ভুলতে পারছেন না। কি করে পারবেন? এই রিনাকে দেখে সেই রিনাকে ভুলবেন কি করে? মরুভূমির মধ্যে যে নদীটি আগে বইতো, তার স্মৃতি কি ভোলা যায়? বিষ্ণুপুরের লাল বাঁধের ধারে পাথরখানিকে ছুঁয়ে বসেই ভাবছিলেন কৃষ্ণস্বামী। মনে পড়ছে রিনার সেই মূর্তিমতী সান্ত্বনার মতো মূর্তি, দীর্ঘ কৃষ্ণপঙ্খের ঘেরের মধ্যে জল ভরা বড় বড় দুটি চোখ। সজল চোখে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে বলেছিল, ইউ আর হার্টলেস, ইউ আর হার্টলেস কৃষ্ণেন্দু। আই ডিড নট নো, নেভার থট ইট ইভেন। কথাটা রিনা বলেছিল কৃষ্ণেন্দুর মাতৃবিয়োগের পর। ছবিটা জল জল করছে। মা হঠাৎ হার্ট ফেল করে মারা গিয়েছিলেন। কৃষ্ণেন্দু টেলিগ্রাম পেয়ে গিয়ে তাকে দেখতে পায়নি। 15-20 দিন পর শ্রাদ্ধ শান্তি সেরে কামানো মাথা নিয়ে কলকাতায় ফিরেছিল। বন্ধুরা জানতো, কিন্তু রিনাকে বলে যাবার কথা মনে হয়নি। কারণ এর মধ্যে কয়েক মাসেই খানিকটা দূরে চলে এসেছিল সে। বৈজ্ঞানিক পন্থায় মনোজগতে রিনার কাছ থেকে দূরে সরেছিল সে সুকৌশলে। ডাক্তার সে। একালে ডাক্তারিতে মনস্তত্ত্বও পড়তে হতো। তাই সুকৌশলে মনস্তত্ত্বটাকে কাজে লাগিয়েছিল। এক নাগারে 90 দিন। মনকে বেঁধে রাখলে, দূরে সরিয়ে রাখলে মনের আকর্ষণের সূত্র ক্ষীণ জীর্ণ হয়। বন্ধুর বধূ সম্পর্কে আসক্তিহীন হবার জন্যই সে সংকল্প করেছিল রিনার সঙ্গে আর দেখা করবে না। রিনা ক্লেটনের মনোনীতা, তারও বাবা মা আছেন। হাসপাতালে পলি ব্রাউনের সঙ্গে দেখা হতো, তার সঙ্গে কথা বলতো, কিন্তু তাও যথাসাধ্য কম। রিনার কথা তুলতোই না। মাতৃশ্রাদ্ধ সেরে ফেরার পর তার কামানো মাথা দেখে পলি ব্রাউন সবিস্ময়ে প্রশ্ন করেছিল, কি হয়েছে কৃষ্ণেন্দু? এনি মিসহ্যাপ? আমার মা মারা গেছেন? বাবা মা মারা গেলে তোমরা মাথা কামাও? হ্যাঁ মিসেস ব্রাউন, আমার মা হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন, আমি দেখতে পাইনি। পলি ব্রাউন পরমাত্মীয়ার মতোই সান্ত্বনা দিতে চেষ্টা করেছিল। অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছিল কৃষ্ণেন্দু। সন্ধ্যায় সে ধর্মতলায় বন্ধুর চেম্বারে বসে আছে, এমন সময় এলো রিনা। চোখে জল নিয়ে সে তাকে তিরস্কার করে অনুযোগ জানালে, তুমি হৃদয়হীন কৃষ্ণেন্দু, আমি জানতাম না, ভাবেওনি কখনো। বসো রিনা। না, এই কথাটাই বলতে এসেছিলাম। তোমার মায়ের মৃত্যু সংবাদ পেয়ে সেদিন একটা খবরও দাওনি? এত পর ভেবেছ? তার হাত ধরে তাকে আটকে কৃষ্ণেন্দু বলেছিল,
আমার অপরাধ, আমি স্বীকার করছি। তখন বসেছিল রিনা। সেদিন শুধু তার মায়ের কথাই জিজ্ঞাসা করেছিল এবং কৃষ্ণেন্দু সত্য সত্যই কেঁদেছিল। আজকের কথা আমার মনে অক্ষয় হয়ে রইল রিনা। তোমার পবিত্র হৃদয় স্বর্গের মতো, তার স্পর্শে আমার মন জুড়িয়ে গেল। একটুখানি হাসি ফুটে উঠেছিল রিনার মুখে, বেদনায় স্নাত কিন্তু শান্ত। বলেছিল, সত্যি মায়ের স্নেহ আমি কখনো পাইনি কৃষ্ণেন্দু। মাম্মি পলি আমাকে ভালোবাসে, কিন্তু তার চেয়েও গাঢ় ভালোবাসার স্বাদ পাই আমি কুন্তির কাছে। ভাবি, ও শুধু আমাকে মানুষ করেছে, আমার আয়া। তাহলে গর্ভধারিণী মায়ের স্নেহের স্বাদ কেমন হবে? রিনা চলে গেলে কিছুক্ষণ অভিভূত হয়ে বসেছিল কৃষ্ণেন্দু। এই ঘটনা থেকেই আবার রিনার সঙ্গে যোগসূত্র নতুন হয়ে উঠল। সূত্রটা সুতো ছিল না, কালের সঙ্গে মাত্র কয়েক মাসে জীর্ণ হয়ে যাবার মতো উপাদানে তৈরি ছিল না। ওটা ছিল সোনার মতো ধাতু থেকে করা, হাজার বছর পরে মাটির তলা থেকে ওঠা সোনার আভরণের মতো হাজার বছর আগে দুটি হৃদয়ের যোগাযোগের সাক্ষ্য দেবে। খাঁটি সোনা, কোনো খাদ ছিল না। আবার হঠাৎ একদিন, সেদিন হাসপাতাল কম্পাউন্ডে ঢুকেছে কুন্তি। রিনার আয়া ছুটে এসে তাকে বললে, ডাক্তার বাবু। অদ্ভুত তার চোখের দৃষ্টি, সে দৃষ্টি এমন যে যেন কথা কইত। বুকের ভিতরে রাগ হোক, হিংসা হোক, ভয় হোক, আতঙ্ক হোক, সে যেন আপনার রূপ নিয়ে স্পষ্ট ফুটে বের হতো। কুন্তির চোখে সেদিন ছিল আতঙ্ক আর আকুতি। দৃষ্টি থেকেই সে বুঝলে সব কিছু, বোধহয় কিছু ঘটেছে। কৃষ্ণেন্দু তখন সদ্য পাশ করেছে, হাউস সার্জন হয়ে রয়েছে। তার কল্পনা সে বিলেতে যাবে, বছর দুয়েকের মধ্যেই টাকা সে সংগ্রহ করতে পারবে। টাকা তার কিছু আছে, মা তার মৃত্যুকালে গহনাগুলি তাকে দিয়ে গেছেন। শ্রাদ্ধের পর বাবা তার হাতে সেগুলি দিয়ে বলেছিলেন, তুমি নিয়ে যাও, রাখো, আমার খরচের হাত। পাশ করে তুমি ডিসপেন্সারি করবে বলেই সে দিয়ে গেছে। তাছাড়াও কলেরার চিকিৎসায়, স্যালাইন ইঞ্জেকশনে এরই মধ্যে তার যথেষ্ট খ্যাতি হয়েছে এবং সাহস তার অপার। সেদিকে তার উপার্জনের পথ প্রশস্ত। পাশ যতদিন করেনি ততদিন সে অন্য ডাক্তারের পিছনে গিয়েছে। এবার সে একলা যাবার অধিকার অর্জন করেছে এবং এ দেশের বড়লোকের বাড়িতে দুষ্ট খাবারের প্রবেশাধিকার আজও অবধি এবং তাদের গান্ডে পিণ্ডে খাবার প্রবৃত্তিও প্রচন্ড। শহরে মাছিরও অভাব নেই, ভ্যাকসিনও এরা নেয় না। ওদের বাড়িতে মোটা টাকা উপার্জনের পথ তারা অবধারিত। ধর্মতলার চেম্বার ছাড়াও চিৎপুর অঞ্চলে একটা চেম্বার করেছে। সালভারসন ইঞ্জেকশনের নাম সব থেকে বেশি। ধর্মতলায় অ্যাংলো ইন্ডিয়ানরা লজ্জা না করে চিকিৎসা করায়। চিৎপুর অঞ্চলে যারা লজ্জা করে সংগোপনে চিকিৎসা করাতে চায় তাদের জন্য চেম্বার। এখানে 4 টাকার জায়গায় 8 টাকা ফি। রিনার কথা গোপন অন্তরে আছে, কিন্তু তার খবর রাখে না, বিদেশে চলে যেতে চায়। কুন্তি সভায় বড় বড় করে চোখ বলেছিল, রিনা কাঁদছে ডাক্তারবাবু, কাঁদছে, ফুলে ফুলে কাঁদছে সকাল থেকে। কেন, কি হয়েছে? জানি না, জনি সাহেবের বাবার কাছ থেকে কি চিঠি এসেছে সাহেবের কাছে, আমি জানি না, ওরা বলছে। কৃষ্ণেন্দু না গিয়ে পারেনি। রিনা সত্যই পড়ে পড়ে কাঁদছিল। কৃষ্ণেন্দু যেতেই সে একখানা চিঠি ফেলে দিয়ে বলেছিল, আমি কি করব কৃষ্ণেন্দু, এবং আবার সে ফুলে ফুলে কেঁদে চলেছিল। জনির বাবা চার্লস ক্লেটন চিঠি লিখেছেন ব্রাউন সাহেবকে। আপনার চিঠি জন পেয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সত্যকার একজন ইংরেজ এবং খ্রিস্টান, আমিও তাই। জনিও খ্রিস্টানের ছেলে, খ্রিস্টান। রিনাকে বিবাহ করা নিয়ে সে যখন আপনাকে একখানা চিঠি লিখতে উদ্যত হয়েছিল, তখনই আপনার চিঠি সে পায়। জন যে কথা আপনাকে জানাতে চেয়েছিল সে কথা আমি জানাই। যাচাই না হলে প্রেমের ঠিক মূল্য বোঝা যায় না।
ভগবানকে ধন্যবাদ যে রিনার সঙ্গে মেলামেশার স্বরূপকে সে অল্প দিনেই বুঝতে পেরেছে। বন্ধুত্বকেই সে প্রেম বলে ভুল করেছিল। জন এখানে এসে চাকরি নিয়ে বৃহত্তম সমাজে প্রবেশ করে এবং তার প্রকৃত ভালোবাসার পাত্রের সন্ধান পেয়েছে। কর্নেল রেমন্ড আমার পুরনো বন্ধু। পলি তাকে চেনে। তার মেয়ে এমিলি। এমিলি রেমন্ড অত্যন্ত ভালো এবং সুন্দরী মেয়ে। তারা দুজনেই দুজনকে ভালোবেসেছে এবং শীঘ্রই তারা স্বামী স্ত্রীতে পরিণত হবে। A poor girl in distress is a sacred thing. রিনা দুঃখ পেলে তার জন্য আমার গভীর সহানুভূতি রইল। সময়ে সবই সেরে যাবে। রিনার সম্পর্কে যে সত্য আপনি তাকে জানিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি একজন খাঁটি খ্রিস্টান। স্তম্ভিত হয়ে গিয়েছিল কৃষ্ণেন্দু। ক্লেটন সম্পর্কে মনে একটা আঘাত পেয়েছিল। একটা দুর্দান্ত ক্ষোভ জেগে উঠেছিল তার মনে। সে আজ এখানে থাকলে কৃষ্ণেন্দু খোলা জানলা দিয়ে কলকাতার বাড়িগুলোর মাথার উপর দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ক্লেটন এমন পাষণ্ড? I gave him my everything, কৃষ্ণেন্দু। রিনা বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো এবার। রিনা, কেঁদো না রিনা। লুক এট মি, ইন মাই ফেস, রিনা। রিনা তার দিকে ফিরে তাকিয়েছিল। মৃদু বিষণ্ণ হেসে বলেছিল, তুমি যদি আজ আমাকে ওথেলোর মতো গলা টিপে মেরে ফেলতে পারো কৃষ্ণেন্দু। এক মুহূর্তে কি যেন হয়ে গিয়েছিল। একটা প্রকাণ্ড উঁচু বাঁধকে টলতে টলতে হেলে ঢলে সশব্দে ভেঙে ভূমিসাৎ হতে কেউ দেখেছে? ঠিক তেমনি ভাবে বাঁধ ভেঙে পড়ল, আর উন্মত্ত জলস্রোত কাঁপিয়ে পড়ার মতো জীবনের সকল আবেগ যেন মুহূর্তে মুক্তি লাভ করলো। রিনা, রিনা, আমি তোমাকে ভালোবাসি। কথা কটি তার মুখ থেকে বেরিয়ে এসেছিল। তারপর সে উন্মাদের মতো রিনার বুকের উপর পড়ে তাকে জড়িয়ে ধরেছিল। রিনা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। রিনা, রিনা, মাই লাভ, আমার সব। রিনা, আমি তোমাকে ভালোবাসি। মৃদু অস্ফুট কণ্ঠে রিনা শুধু বলেছিল, কৃষ্ণেন্দু, মাই কৃষ্ণেন্দু। তারপর মুখের উপর মুখ রেখে দীর্ঘক্ষণ তারা স্তব্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণ পর কৃষ্ণেন্দু বলেছিল, আমি আর দেরি করতে চাই না। যত শিগগির হয় বিয়ে করতে চাই। কাল এসে আমি তোমার বাবা মাকে বলবো। পরের দিন কৃষ্ণেন্দু গিয়ে বলেছিল ব্রাউন সাহেবকে। ব্রাউন তার মুখের দিকে তাকিয়ে বলেছিল, ইউ সি মিস্টার গুপ্তা, আমি একজন ইংরেজ। তার চেয়েও বেশি আমি একজন খ্রিস্টান। আমার মেয়ে রিনা অবশ্য একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার মধ্যে কিছুটা এদেশের রক্ত আছে, কিন্তু সে আমার মেয়ে। আজকালকার দিনের মতো 3 আইনে রেজিস্ট্রি করে বিয়েতে আমি রাজি নই। সেও হবে না। সে আমার চেয়ে বেশি খ্রিস্টান ধর্মে অনুরাগী। তোমাকে আমি জানি, তুমি কৃতী মানুষ, সাহসী এবং সৎ লোক। বিয়েতে আমার অমত নেই, কিন্তু তোমাকে খ্রিস্টান হতে হবে। খ্রিস্টান হতে হবে? স্তম্ভিত হয়ে গেল কৃষ্ণেন্দু। এতটা ভাবেনি সে। ধর্ম সে মানে না। সেখানে ধর্মান্তরের কথা হয়তো কিছুই নয়, তবু একটা যেন প্রচন্ড আঘাত অনুভব করলে। ভেবে দেখো ইয়ং ম্যান, কাল এসে উত্তর দিও। কাল না পারো কয়েকদিন পর। কৃষ্ণেন্দু মাথা হেঁট করে ভাবতে ভাবতে ফিরছিল। রিনার ঘরের দোরে থমকে দাঁড়িয়েছিল। রিনার দরজা বন্ধ। সে ডেকেছিল, রিনা। ক্রন্দনরত কণ্ঠে উত্তর দিয়েছিল রিনা, তুমি যাও, তুমি যাও। আমি ভাবিনি, আমি এ কথা ভাবিনি। গো ব্যাক কৃষ্ণেন্দু, গো ব্যাক। রিনা, না না না, ফরগেট মি, গো ব্যাক। সে চলে এসেছিল। সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে কুন্তি। সে কাঁদছিল। কৃষ্ণেন্দুকে দেখে বলেছিল, রিনা মরে যাবেক ডাক্তার বাবা, রিনা মরে যাবেক।
পৃথিবী ঘুরছিল, আকাশ, মাটি, ঘর বাড়ি, মানুষ সব যেন পাক খেয়ে মিলিয়ে যাচ্ছিল। একটা অসীম শূন্যতায় ভরে যাচ্ছিল তার মন। সব শূন্য, সব শূন্য। রিনা ছাড়া আজ আর সে পৃথিবীতে বাঁচার কথা কল্পনাও করতে পারে না। ধর্ম, ধর্ম তো সে মানে না, সত্যই মানে না, ঈশ্বরও মানে না। সে মানে নূতন কালের নূতন সত্যকে। ঈশ্বর নেই, এই সত্যই তার কাছে আজ একমাত্র সত্য। ট্রুথ ইজ গড। সত্য যদি ভগবান হয়, তাহলে সব ধর্মই আজ সমান মিথ্যা তার কাছে। তবু একটাকে অবলম্বন করে থাকতে হয়েছে তাকে। সে মানে না, তবু লোকে তাকে বলে হিন্দু বৈদ্য। তাকে কাগজে লিখতে হয়, ফর্ম পূরণ করতে হয়। কিন্তু আজ, আজ রিনা তার জীবনের শ্রেষ্ঠ সত্য। তার জন্য সে খ্রিস্টানই হবে। কিন্তু তার বাবা? সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা তার হাহাকার করে উঠল। বাবা, তার বাবা? বাবা কি এটা প্রসন্ন মনে গ্রহণ করতে পারবেন? কিন্তু খ্রিস্টান হয়েও কি সে তার সন্তান বাঁচাতে পারবে? তার ধর্ম নিয়ে তিনি থাকবেন, তার আচার আচরণ সমস্ত কিছুকে সে আজ শ্রদ্ধা করে, তেমনি তখনও করবে। সে তো কোনো ধর্মের আচরণের মধ্যে নিজের জীবন সত্যকে সন্ধান করবে না। সে সন্ধান করবে তার ধর্ম এই চিকিৎসা বিজ্ঞানের মধ্য দিয়ে, চিকিৎসক জীবনের আচার আচরণের মধ্য দিয়ে। তবে তবে কিসের বিরোধ, কিসের সংঘাত, কিসের সংঘর্ষ হবে? সে খ্রিস্টান শুধু নামে রিনার জন্য। দূরান্তেই সে থাকে, বাবা থাকেন গ্রামে। তিনি বৃদ্ধ হয়েছেন, তাকে তার প্রয়োজন কতটুকু? সেবার, সেবা সে করবে। তিনি ছোবেন না, তাকে ছোবেন না, রিনাকে ছোবেন না। কেন ছোবেন না, কেন? অর্ধোন্মাদের মতো সে বেরিয়ে এলো। তার অন্তর থেকে দেহের অণু পরমাণু চিৎকার করছিল, রিনা, রিনা, রিনা। রিনা ভিন্ন সে বাঁচতে পারে না। এ তার দেহ লালসা নয়, সে বারবার পরীক্ষা করেছে। তার চেয়ে বেশি কিছু, অনেক অনেক বেশি। হাসপাতাল থেকে শরীর অসুস্থ বলে সে চলে এলো। ছোট একটা ব্যাগে সামান্য কটা জিনিস নিয়ে হাওড়ার ট্রেনে চেপে বসলো। বাড়ি পৌঁছে দাঁড়ালো বাবার সামনে। হঠাৎ তুমি? বাবা চমকে উঠলেন। এ কি চেহারা? আপনার কাছে এসেছি, অনুমতি চাইতে এসেছি। আমি একটি খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করতে চাই। বাবা চমকে উঠলেন না, চিৎকার করলেন না। তার মুখের দিকে চেয়ে অভ্যাস মতো শান্তভাবেই বললেন, এ আমি জানতাম। বাবার পা দুটো ধরে উপর হয়ে পড়ে কৃষ্ণেন্দু উন্মাদের মতো বলেছিল, আপনি বলুন। বাবা বলেছিলেন, তুমি উন্মাদ, নইলে আমার পায়ে ধরে লজ্জাহীন হয়ে এই কথা বলতে পারতে না যে একটি খ্রিস্টান মেয়ের জন্য আমার ধর্ম তুমি ত্যাগ করবে। তাকে ভিন্ন আমি বাঁচব না। তুমি মরে গেলে আমি আত্মহত্যা করব, এ কথা আমি বললে মিথ্যা বলা হবে কৃষ্ণেন্দু। আত্মহত্যা আমি করব না, কষ্টও নিশ্চয়ই হবে, কিন্তু বাঁচব, ভগবানের নাম করে বাঁচব। আমার ধর্মে আত্মহত্যা অধর্ম। সে চিৎকার করে উঠেছিল, বাবা। বাবা শান্ত স্বরে বলেছিল, উত্তর আমি দিয়েছি কৃষ্ণেন্দু। ওই মেয়েকে বিয়ে করলেও আমার কাছে তুমি মৃত, মেয়েটিকে না পেয়ে মরে গেলেও তাই। আমি তোমাকে বলেছিলাম আর এগিয়েও না, তুমি শোনোনি। তার সঙ্গে জীবনের অগ্নিসাক্ষী করে 7 পা যদি হেঁটে থাকো, তাহলে তোমার আর উপায় কি? দীর্ঘ নিঃশ্বাস ফেলে হেসে তিনি গোবিন্দ স্মরণ করেছিলেন, আর কথা বলেননি, উঠে চলে গিয়েছিলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কৃষ্ণেন্দু যেমন উন্মাদের মতো গিয়েছিল, তেমনি উন্মাদের মতোই ফিরে চলে এসেছিল একেবারে স্টেশনে। বাবা তার একবার ফিরেও ডাকেননি। কলকাতার পথে মাঝখানে নেমে পড়েছিল, সারাটা রাত বসেছিল প্ল্যাটফর্মের উপর। ভোর রাত্রে আবার ট্রেন ধরে কলকাতায় ফিরেছিল। এসে রিনার চিঠি পেয়েছিল। না, 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 না,
তুমি করো না কৃষ্ণেন্দু, আমি মিনতি করছি। এই আমার শেষ কথা কৃষ্ণেন্দু। আমি আসানসোলে যাচ্ছি, যাচ্ছি রেভারেন্ড আর্নেস্টের কাছে। তার কাছে শান্তি আছে, শান্তির জন্য যাচ্ছি আমি। রিনা। কিন্তু কৃষ্ণেন্দু তখন দৃঢ় প্রতিজ্ঞ, মন স্থির করে ফেলেছে রিনাকে তাকে পেতেই হবে। জীবনের যে কোনো মূল্যে রিনাকে তার চাই। ধর্ম, জাতি, প্রতিষ্ঠা সব দিতে পারে সে রিনার জন্য। রিনা জানে না রেভারেন্ড আর্নেস্ট তাকে শান্তি দিতে পারবেন না, পারেন না, তার ধর্মেও পারে না। শান্তি, সুখ, আনন্দ, তৃপ্তি সব আছে তার তাকে পাওয়ার মধ্যে। জীবনের সুখ, জীবনের শান্তি যেমন ভোগের মধ্যে, বস্তুর মধ্যে নেই, তেমনি জীবনকে ছেড়ে দিয়ে আদর্শবাদের বা ধর্মের আচার আচরণ, মন্ত্র জপ, ত্যাগ বা কৃচ্ছ সাধনের মধ্যেও নেই। শুধু কায়ার মধ্যেও নেই, আবার কায়া বাদ দিয়ে মায়ার মধ্যেও নেই। কায়া মায়া মাখামাখি এই জীবন। জীবনের কাম্য যদি কোথাও থাকে তবে সে এই জীবনের মধ্যেই আছে। রিনা, তুমি যা চাও তা আমার মধ্যে, আমি যা চাই তা তোমার মধ্যে। রূপ, রস, বর্ণ, গন্ধ, স্বাদ, মন, মাধুর্য, স্নেহ, প্রেম, সান্ত্বনা, এই তো জীবনের কামনা। এ আছে জীবনের মধ্যেই, আর কোথাও নেই, আর কোথাও নেই। সে বেরিয়ে পড়েছিল আবার। আর দেরি নয়। একবার গিয়েছিল সে ব্রাউনের কাছে, পলির কাছে। আমি খ্রিস্টান হওয়া ঠিক করেছি মিস্টার ব্রাউন। ব্রাউন কয়েক মুহূর্ত স্থিরভাবে তার মুখের দিকে তাকিয়েছিল, তারপর উঠে এসে হাত ধরে বলেছিল, তোমাকে অভিনন্দন জানাচ্ছি গুপ্তা। কৃষ্ণেন্দু বলেছিল, আশা করি রিনার সঙ্গে বিয়েতে আর কোনো অমত থাকবে না আপনার। নিশ্চয়ই না, অত্যন্ত আনন্দের সঙ্গে সম্মতি দেব। রিনা আঘাতে মর্মাহত হয়ে আসানসোলে গেছে। সে থাকলে উচ্ছ্বসিত হয়ে উঠত। আমি আজই যাচ্ছি চার্চে। আমি তোমাকে সাহায্য করতে পারি যদি বলো। ব্রাউনের সাহায্যে তার ধর্মান্তর গ্রহণ অত্যন্ত সহজ হয়ে গিয়েছিল। ধর্মান্তর গ্রহণের পর ব্রাউন বলেছিল, ইউ রান আপ টু রিনা, ব্রিং হার ব্যাক। পলি বলেছিল, সে কাঁদতে কাঁদতে গেছে, আসুক সে হাসি মুখে। কৃষ্ণেন্দু বলেছিল, কাল যাব। ফিরে গিয়েছিল তার বাসায়। তার আগের দিন সে নতুন বাসা করেছে ধর্মতলায়, রিনাকে নিয়ে সংসার পাতবার মতো বাসা। যেখানে ছিল, খ্রিস্টান হবার পর আর সেখানে থাকতে চায়নি। নিষ্ঠুরভাবে আঘাত দেবে প্রতিবেশীরা। মনে একটা প্রশ্ন জেগেছিল, ধর্ম যদি ঈশ্বর দেয় তবে এত অনুদার কেন, প্রেমহীন কেন করে তোলে মানুষকে? এক মুহূর্তে এতকালের প্রীতি স্নেহ সব মুছে গেল, সব মুছে গেল। ঈশ্বর কি প্রেমহীন, প্রীতিহীন, স্নেহহীন? সে কি বিদ্বেষপরায়ণ? সে আঘাত করে? মনটা কেমন হয়ে গিয়েছিল। ধর্ম সে মানে না, ঈশ্বর সে নেই বলেই ধ্রুব জানে। তবু হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মনটা কেমন যেন হয়ে গিয়েছিল। সারাটা রাত বারান্দায় ডেক চেয়ারে বসে রইল। নিউ টেস্টামেন্ট খানা নিয়ে পড়বার চেষ্টা করলো, মন লাগলো না। রিনার ছবি নিয়ে তার দিকে তাকিয়ে বসে রইল। মন তখন আবার উৎসাহে ভরে উঠেছে। সারা রাত রিনার সঙ্গে বিয়ের স্বপ্ন দেখেছে। সে উঠল। আসানসোল, আসানসোল যাবে সে। রিনা, সকালের রোদ যেন সোনার ঝলক বলে মনে হচ্ছে। পৃথিবী মাটির, পৃথিবী কঠিন। সূর্যের আলো সোনা নয়, বড় উত্তপ্ত। মানুষের সবচেয়ে বড় সর্বনাশ তার আত্মপ্রবঞ্চনায়। নিজেকে সে যত বঞ্চনা করেছে তার চেয়ে বেশি বঞ্চনা আর কেউ কাউকে করেনি। অলিককে সত্য বলে ধারণা করে তার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একদিন সে মুখ থুবড়ে পড়ে হাহাকার করে মরে। সেই অলিকের মোহে সোনাকে বলে মাটি। মুখের খাদ্য ঠেলে দিয়ে উপবাসে নিজেকে পীড়িত করে।
রিনার সে দৃষ্টি, তার স্তম্ভিত বিস্ময়ে ভরা মুখ আজও মনে পড়ে কৃষ্ণেন্দুর। সে আসানসোলের মিশনে এসে রিনাকে সামনেই পেয়েছিল। আর রেভারেন্ড আর্নেস্টের বাংলোর সামনে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। কৃষ্ণেন্দু উল্লাসে উচ্ছ্বসিত হয়ে তাকে ডেকে উঠেছিল দূর থেকে, রিনা, রিনা। রিনা চমকে উঠেছিল, অস্ফুট স্বরে বলেছিল, কৃষ্ণেন্দু? হ্যাঁ রিনা, আমি কাল ব্যাপটাইজড হয়েছি। আমি তোমাকে নিতে এসেছি। আর কোনো বাধা নেই, তুমি আমার, ইউ আর মাইন। রিনার বিচিত্র রূপান্তর ঘটতে লাগলো। কৃষ্ণেন্দু তার হাত ধরতে গিয়ে থমকে গেল। রিনা যেন কেমন হয়ে যাচ্ছে, নিষ্পলক স্থির দৃষ্টি হয়ে গেছে। তার মুখের উপরেই নিবদ্ধ তার সেই স্থির দৃষ্টি, তবু যেন তাকে দেখছে না। যৌবন মাধুর্যে অপরূপ তার মুখখানিতে কি যেন লেখা ফুটে উঠছে। কপালে দুটি ঠোঁটের ক্ষীণ রেখায় স্তম্ভিত বিস্ময়ের সঙ্গে আরো দুর্বোধ্য কিছু ফুটে উঠছে। সমস্ত কিছুতে তার মধ্যে আশ্চর্য দৃঢ়তা এবং আশ্চর্য আরো কিছু। মহিমা কি? হ্যাঁ, তাই। ধীরে ধীরে রিনা বলেছিল, খ্রিস্টান হয়েছ আমার জন্য? হ্যাঁ রিনা, আমার জন্য তোমার ধর্মকে তুমি ত্যাগ করেছো? ছি! রিনা, কি বলছো? তুমি বুঝতে পারছো না কি ভয়ানক? রিনা, আমি তোমার জন্য জীবন দিতে পারি রিনা। লাইফ ইজ মর্টাল। জীবন নশ্বর, একদিন তা যাবই। অসংখ্য জীবন অহরহ যাচ্ছে। কৃষ্ণেন্দু, ইচ্ছে করে মানুষ মরছে, বিষ খাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে। মানুষ মানুষকে মেরে নিজে মরছে। কৃষ্ণেন্দু, সেদিন এখান থেকে কিছু দূরে হাজারিবাগে একজন বাঘ মারতে গিয়ে বাঘের হাতে মরেছে। জন ক্লেটনও হয়তো কোনো যুদ্ধে গুলির সামনে দাঁড়িয়ে প্রাণ দেবে, বাধ্য হয়ে দেবে। এমন জীবন দেওয়াটা নেশার ধর্ম কৃষ্ণেন্দু। আমার প্রভু জীবন দিয়েছিলেন ঈশ্বরের জন্য, ধর্মের জন্য। তুমি তুমি আমার জন্য তোমার সেই ধর্ম, তোমার বিশ্বাসের ঈশ্বরকে ত্যাগ করলে কৃষ্ণেন্দু? ফর এ গার্ল, ফর দিস আইজ অফ মাইন হুইচ ইউ সো অ্যাডর। কৃষ্ণেন্দু প্রথমটাই বিচলিত হয়ে গিয়েছিল রিনার এই আকস্মিক আক্রমণে। এ রিনাকে সেই প্রথম দেখছে, ধর্মান্ধতায় উগ্র উন্মাদ। সে নিজেকে সংবরণ করে বলেছিল, ডোন্ট বি সিলি রিনা। সিলি? প্রদীপ্ত হয়ে উঠেছিল রিনা। দৃঢ়স্বরে কৃষ্ণেন্দুও বলেছিল, ইয়েস, সিলি। কারণ কোনো একটা ধর্মকে মানুষ অবলম্বন করে রিনা, ওই ধর্মকে অতিক্রম করে সর্বজনীন মানব ধর্মে উপনীত হবার জন্য। এই ধর্মের গোড়ামি আর বন্ধনের মধ্যে বন্দির মতো বাঁধা থাকার জন্য নয়। ইয়েস, ইয়েস, মানি, শুনেছি, কিন্তু বুঝতে পারি না। না পারি এতটুকু বলতে পারি যে যারা ওখানে পৌঁছতে চেষ্টা করে তারা একটি মানুষকে পাবার জন্য সে তপস্যা করে না, তপস্যা করে সব মানুষকে আপনজন বলে পেতে। একটি নারীর কাছে নিজেকে সমর্পণ করে না কৃষ্ণেন্দু, সকল জনের কাছে নিজেকে বিলিয়ে দেয়, ঢেলে দেয়। ঈশ্বর বড় পবিত্র, বড় মূল্যবান, তাকে তুমি ত্যাগ করলে কৃষ্ণেন্দু আমার জন্যে? না 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 না, কি বলছো তুমি রিনা? রিনা আবার স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। রিনা, রিনা বললে, না, আমার জন্য নয়। যে সৌন্দর্য তুমি ভালোবাসো সেই সৌন্দর্যময় একটি নারীর জন্য। কণ্ঠস্বর তার রুদ্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে জল গড়িয়ে এলো এবার। ব্যাকুল হয়ে কৃষ্ণেন্দু তার হাত ধরে বলল, রিনা, ছেড়ে দাও, লিভ মি, ডোন্ট টাচ মি, প্লিজ, প্লিজ রিনা। নিরুচ্ছ্বাস কান্না কাঁদতে কাঁদতে রিনা বললে, তুমি ভয়ঙ্কর কৃষ্ণেন্দু, তুমি ভয়ঙ্কর। একটি নারীর জন্য তুমি তোমার ঈশ্বরকে ছাড়তে পারো? কৃষ্ণেন্দু, আমার চেয়ে সুন্দরী নারী অনেক আছে,
তাহলে তাদের কাউকে যখন দেখবে, সংস্পর্শে আসবে, সেদিন আমাকেও তুমি ছুঁড়ে ফেলে দেবে তুচ্ছ বস্তুর মতো? তোমার যে ঈশ্বরকে তোমার একান্ত আপন বলে এতদিন জেনে এসেছো, ভালোবেসেছো, বিপদে ডেকেছো, অভয় পেয়েছো, ওহ, তুমি চাও আমি তোমাকে ভালোবাসি, কিন্তু না, বিবাহ আমি করতে পারবো না, তুমি ভয়ঙ্কর। কৃষ্ণেন্দু স্তম্ভিত হয়ে বিস্ময়ে তার দিকে তাকিয়েছিল। প্রতিটি কথা তাকে যেন বিদ্ধ করছিল সূচের মতো। একটু থেমে রিনা আবার বললে, তোমার বাবা যদি আমায় বলেন তোমার জন্য আমাকে আমার ধর্মের সঙ্গে আমার ঈশ্বরকে ত্যাগ করতে হবে, তবে আমি কি তা পারি? না, 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 তুমি যাও, তুমি যাও, বলেই সে যেন ছুটে পালিয়ে গেল। একটা আতঙ্ক যেন তাকে তাড়িয়ে নিয়ে গেল। পাথর হয়ে গেল কৃষ্ণেন্দু, স্থির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পৃথিবী শূন্য হয়ে গেছে অর্থহীন। আর তার কেউ নেই, কিছুই নেই তার। কি করবে সে? বারান্দায় দাঁড়িয়েছিলেন বৃদ্ধ পাদ্রী। তিনি বোধহয় দুজনের কথার মধ্যে আসতে চাননি। তিনি এবার এগিয়ে এলেন। ইয়ং ম্যান, গুড মর্নিং ফাদার। সে সচেতন হয়ে উঠল এতক্ষণে। গুড মর্নিং। বসবে? বিশ্রাম করবে? থ্যাংক ইউ ফাদার। অনেক ধন্যবাদ। তার প্রয়োজন নেই। আমি নেক্সট ট্রেন ধরতে চাই। ফাদার বললেন, কোথায় যাবে তুমি? তোমার মনের অবস্থা আমি জানি। সে বলেছিল, জানেন না ফাদার? আমিও জানি না। আমি ভেবে দেখব। লেট মি থিঙ্ক ফাদার। মাই সন। কৃষ্ণেন্দু বলেছিল, আমি কথা দিচ্ছি ফাদার, আমি মরবো না। সে চলে এসেছিল। সেই রিনা ব্রাউন, যে এরপর বুকে ঝুলিয়ে নেবে ক্রস আর একমাত্র পাঠ্য হবে হোলি বাইবেল, ভেবেছিল কৃষ্ণেন্দু। যে রিনা ব্রাউন সারা জীবন অবিবাহিত থাকবে ভেবেছিল, সেই রিনা ব্রাউন। সে উন্মাদিনীর মতো মদ আর ব্যভিচারে নিজেকে ভাসিয়ে দিয়েছে। আমেরিকান অফিসারের জীবনের স্বাদ মিটিয়ে নেওয়া উচ্ছল উল্লাসের মধ্যে আত্মসমর্পণ করে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। স্মৃতিও বোধহয় মুছে গেছে। নইলে ওথেলোর কথা মনে পড়ল না? ওই ভুরু কুঁচকে তাকিয়ে থাকা, কিছু একটা মনে করার চেষ্টা অসহ্য লাগছিল কৃষ্ণেন্দুর। আর কৃষ্ণেন্দু, সে কৃষ্ণস্বামী হয়ে এই অরণ্য অঞ্চলে রোগীর চিকিৎসা এবং কুষ্ঠ রোগীদের সেবার মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছে। রিনা বলেছিল, বিশেষ ধর্মকে অতিক্রম করে মানুষ নির্বিশেষে মানব ধর্মে পৌঁছেছে। মানুষ একজনের জন্য নয়, একটি নারীকে বা একটি পুরুষকে পাবার জন্য নয়, সকল মানুষকে আপনার বলে পাবার জন্য। শুধু রেভারেন্ড কৃষ্ণেন্দু গুপ্ত সে নয়, সে খ্রিস্টান, সে ভারতীয় সন্ন্যাসী, রেভারেন্ড কৃষ্ণস্বামী। যে ঈশ্বরকে উপেক্ষা করার জন্য রিনা তাকে ভয় করেছিল, সেই ঈশ্বরকে তাকে পেতে হবে। তাকে খুঁজছে, তার সন্ধান সে পেয়েছে। মানুষের বস্তুময় দেহের মধ্যে তাকে তপস্যারত দেখেছে। চিদ বিভ্রান্তিকর মহাসত্তা, বিরাট মহাসত্তায় উপনীত হবে মানুষ। শুদ্ধ পবিত্র, মমতায় কোমল, সত্যে নির্মল, প্রেমে পরিশুদ্ধ, অহিংস। এই যুদ্ধের মধ্যেও সে তপস্যাকে ডুবিয়ে নিঃশেষ করে দিতে পারেনি কেউ। তামসীর মতো সে তাকে গ্রাস গিয়েও পারছে না। বিচিত্র বিষয় এই যে, তাকে সেই ঈশ্বর সন্ধানী দেখেই সেই রিনা আজ ভয় পেল, সংকুচিত হয়ে গেল, হিংস্র হয়ে উঠল মানুষ দেখে সরীসৃপের মতো। আশ্চর্য! সেই নির্মল আলোক সন্ধানী রিনা আজ ওই যুদ্ধের মধ্যে যে উন্মাদিনী তামসী, নিজেকে প্রকট করেছে সে তামসী রূপে। সে গ্রাস করতে চায় সমস্ত তপস্যাকে, হত্যা করতে চায় ঈশ্বরকে। সেই তামসীর সে কৃতদাসী, ক্রীড়া সঙ্গিনী, প্রেতিনী, হয়তোবা তারই প্রতীক। হে ভগবান! ওহ
গড, রিনা। কিন্তু হঠাৎ জিপের গর্জনে তার চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। জিপ! তিনি ত্রস্ত হয়ে পড়লেন। জিপের সঙ্গে রিনার অস্তিত্ব যেন মনের মধ্যে জড়িয়ে গিয়েছে, বিদ্যুৎ চমকের সঙ্গে মেঘ গর্জনের মতো। তিনি উঠে পড়লেন। হঠাৎ নজরে পড়ল জোর বাংলা মন্দিরের মাথায় মিলিটারি পোশাক পরা কারা ঘুরছে, দেখছে বায়নোকুলার দিয়ে। প্রমোদ ভ্রমণ আর উল্লাস, উচ্ছৃঙ্খলা আর উন্মত্ততা। তামসী রিনা সঙ্গে আছে নিশ্চয়ই। ভয়ার্তের মতো কৃষ্ণস্বামী উঠলেন। পাকা রাস্তায় নয়, মাঠে মাঠে এসে বনের পথ ধরলেন। হঠাৎ থমকে দাঁড়ালেন। রিনা তার ঈশ্বর তাকে দিয়ে নিজের জীবনে নিঃস্ব হয়ে গেল কি? তার অবিশ্বাস, তার রিক্ততায়, তিক্ততায়, হাহাকারে, তার ভয়ঙ্করতায়। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল সপ্তপদীর চতুর্থ পর্ব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকমই গল্প শুনতে হলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে গল্প খুঁজে নিয়ে শুনুন, যতক্ষণ না আগামীকাল আমি নতুন পর্বটি আনছি সপ্তপদীর। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।